আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ফ্রাইডেতে আমি কি করি, কই যাই, কি খাই, আজকের এই ভিডিওতে সব কিছুই থাকছে। এই রে বাঙ্গি এত সুডু, এই বাঙ্গিতে তো হইতো না, একদম সুডু এটা। এইদিকে আবার অনেকগুলা গাছ আছে, এই যে ওই যে একটা বাঙ্গি দেখেন। আরে এটা বাঙ্গিটা প্রায় পাইকে গেছে, এটা মনে করেন একদিনের মধ্যে পাইকে দেবো। এখন যদি নিয়ে রাখি তাহলে সন্ধ্যার মধ্যে নিয়ে পাইকে দেবো। এই একটা দি বাঙ্গি আরও পাকা আছে কিনা। এই কলা বাগান আর এই যে বাঙ্গি খেতে হয়েছে আমাদের বড় জ্যাঠাদের। মনে করেন যে এখানে আসলাম বাঙ্গি খাইতে, কারণ প্রচুর পরিমাণে গরম লাগতেছে। ভাবছি যে ব্লেন্ডার করিয়া তারপরে যে বরফ টরফ দিয়া বাঙ্গির জুস খাম, বাঙ্গির জুস। তো বাঙ্গি আর পাইতেছি না, মাত্র একটা দেখলাম। এই তো আরও থাকার কথা, কিন্তু খুঁজে পাইতেছি না। তবে ছোটো ছোটো সব বাঙ্গি, একদম ছোটো ছোটো হয়ে গেছে। এইগুলা মাটির মধ্যেই হয়, মাটির মধ্যে এটি প্রচুর হয়, ভালো মাটি তার বেশি হয়। এই যে বাঙ্গি, এটি একদম ছোটো ছোটো, একদম ছোটো আছে, কিন্তু এখানে সব ছোটো ছোটো বাঙ্গি। তো বাঙ্গি তুলতে আইলা পুরাই হতাশ হয়ে গেলাম, কারণ এখানে আইসা কোনো বাঙ্গি পাইলাম না, যে পাকা যে বাঙ্গিগুলা থাকে ওগুলা পাইলাম না। এখন যাই দেখি বড় জ্যাঠাদের ঘরও কি পাকা বাঙ্গি আছে কিনা। আর এটা হচ্ছে তাদের কলা বাগান। দেন কলা বাগানের পাশে পাশে এই যে বাঙ্গি গাছও লাগাইছে, সাথে মিষ্টি লাউ গাছও লাগাইছে। আর ওই দিক দিয়ে দেখলাম এই যে কুমড়া গাছও লাগাইছে। মানে এক ক্ষেতের মধ্যে অনেকগুলা, মানে একের ভিতরে সব। আর এদিকে দেখেন এই যে এইগুলো হচ্ছে করলা গাছ। এগুলো এই যে এইগুলো আছে না, এগুলো হচ্ছে করলা গাছ। এইগুলা খুঁজতে হয়, যেমন হাত দিয়ে খুঁজতে হয়। আর এইগুলো হচ্ছে মাইটটা করলা বলে, এই যে মাটির মধ্যে হাত দিয়ে খোঁজা লাগাই দেন, মাটির মধ্যে হয়ে রয়েছে। মানে একের ভিতরে সব। ওই যে দেখেন কত সুন্দর করলা হয়ে রয়েছে, পাইকে গেছে একদম। তো এখন বাসায় চলে যেতেছি, এখনো তো কোনো পাইলাম না কোনো কিছুই। বাঙ্গি গুনতে তুলতে যায় পায় নাই, পরে তাদের বাসার থেকে ছিল একটা, এটা দিয়ে দিল। একদম ছোটো মোটো আমের মতো দেখা যাচ্ছে, একদম আম কইলেই ভুল হবে না। কপালটা হচ্ছে পুরাই মন্দ, মানে বাঙ্গিটা নিয়ে আসলাম, ভাঙছিলাম দিয়ে পুরাটাই পচা। কপাল খারাপ হইলে যা হয় আর কি। ওই যে খেতে তো তুলে যা নিয়ে আসছিলাম। ধান ভাঙা লেগে এই যে সারাদিন শুক্রবারে একটা দিন বাড়িতে থাকলে কি যে একটা প্রবলেম। এখন যাইতে ওই যে মনে করেন যে ধান ভাঙা লেগে এই যে ধানগুলা নিলাম, যাইতে না দিদা। তো অটো নিয়ে বের হয়ে বললাম, মানে অটোতে উঠতে বললাম, এই যে ধান টান নিয়ে এখন ধান ভাঙা দিয়ে যাবো। মানে শুক্রবার মানে একটা আমার কাছে মানে একটা প্যারা মনে হইতেছে। তো অবশেষে ধান ভাঙাইতে চলে আসলাম। আর এখানে আসার পরে দেখি, এখানে আসে দিই অনেক ধান ভাঙাইতেছে, অনেক লম্বা সিরিয়াল। এখানে বসে থাকতে হবে কমপক্ষে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো বসে থাকতে হবে, তারপরে আমাদের ধান ভাঙাইতে হইব। অনেকক্ষণ অপেক্ষা থাকার পর আমাদের ধান ভাঙানোর সিরিয়াল পড়লো। এখন আমাদের ধানগুলো ভাঙাইতেছি। তো আমাদের ধান ভাঙানো শেষ, আমার শরীর একদম পুরাটাই সাদা হয়ে গেছে কুড়া দিয়া, ধানের কুড়া দিয়া। আর একটা মজার বিষয় কি জানেন, 6-7 বস্তা আমরা ধান নিয়ে আসলাম, কিন্তু একটা বস্তা ফাঁকা। আর এই বস্তাটা ফাঁকা হইলো কেমন আমি বুঝতেছি না, কারণ আমরা প্রত্যেক বস্তার মধ্যে তো ধান নিয়ে আসছিলাম। হয়তো চাল নয়তো কুড়া থাকতো, কিন্তু একটা বস্তা আমাদের ফাঁকা যাইতেছে। ধান ভাঙানো শেষ করে আইসা পড়লাম পুরি খাইতে। আব্বা বলতেছে পুরি খাইবে নাকি, আমি বললাম হ্যাঁ পুরি খাই। পুরি খাইতে এমনি অনেক মজা লাগে, ছোটবেলা অনেক পুরি খাইছি। যখন স্কুলে পড়তাম তখন মনে করেন যে টিফিনের টাইমে সবচেয়ে বেশি পুরি খাইছি, ডাল পুরি খাইছি। আমি পুরি খাইতেছিলাম, এদিকে বাজারতে যায় পাট শাক কিনে নিয়ে আইসি। আর পাট শাক খাইতে আমার অনেক পছন্দের একটা খাবার। তারপর বাসায় এসে আমি আর আব্বা 2 জন মিলে চলে গেলাম গরুটাকে গোসল করাইতে হবে, কারণ ঈদের মধ্যে তো বিক্রি করতে হবে। তাই জন্য শ্যাম্পু টিম্পু দিয়ে আগে থেকে গোসল করে গরুটার একদম চকচকা বানায় রাখতেছি। আব্বা কি করছে, শ্যাম্পু নাই না লইছে কন্ডিশনার। আর গরুর শরীর ডলা দেখো হ্যান্ডা উঠে নাকি। এখন যে আমি তারপর দেখে বলতেছি এটা তো কন্ডিশনার লইছো, আর কন্ডিশনার দেখি হ্যান্ডা উঠবো। তো আপনাদেরকে একটা কথাই বলতে যাই, প্রত্যেক শুক্রবারে সারাদিন কিছু করি আর না করি, কিন্তু আমরা দুপুরবেলা ফুটবল খেলি। জুম্মার নামাজের আগে আমরা কিন্তু ফুটবল খেলা শুরু করে দিই। আরেকটা মজার বিষয় কি জানেন, প্রত্যেক শুক্রবারে যখন আমরা ফুটবল খেলতে যাই তখন প্লেয়ার বেশি হয়ে যায়। এখন কারে বসায় কারে রাইখা খেলবো, এটা নিয়ে অনেক ধরনের মন খারাপ হয়ে যায়, কারণ একটা শুক্রবারই তো সবাই একসাথে আমরা খেলাধুলা করি। আর যাই হোক, সব ঝামেলা শেষ করে এখন খেলা শুরু করে দিচ্ছি আমরা। তো আমের সিজন চলে যেতে, তারপরেও আমাদের কাছে এখনো আম পাকে না। মামা নানা তো একটা আম পাড়া লয়ে গেছিন,
পরে তুষের তলে তুই চাই দেখতে গা তুষের তলে দেখছে তুষের তলে দেখছে আম আই রে শুধু বালা যে খাইতাম তুষের তলে আম তো এখন আই যে তোর নানা আবার ওইখানে উনি রাখছে তুষের তলে চল যাই ঠিক আছে পাহাড়ে তেলে খামো কই তেলা বোকা কো এর মধ্যে না আম তৈছে ঠিক আছে আর বাড়িতে আইসা দেখেও একটা আমও পাখে নাই, সবগুলা কাঁচা, একদম কাঁচা করকরা, এইগুলা খাওয়া যাবে না, খাইলে দাঁত চোখ হয়ে যাবে অনেক। তারপর পাখি বলতেছে যে আমতুন খাইতে বলো না, চলো আমাদের কাছে একটা পেঁপে আছে ওইটাই খাইবে না। তারপর আর পেঁপে পাতে চলে আসলাম, দেখি পাকছে কিনা, দূরেতে দেখ হলুদ হলুদ লাগতেছে। অবশেষে পেঁপেটা কিন্তু পাকাই পাইলাম, আর এটা গাছের পাকা পেঁপে, আর খাইতে অনেক মজা হবে। চলেন যাই দেখি, এটা কাটার পরে দেখি কেমন দেখা যায় আর ভিতরে খাইতে কেমন লাগে, চলেন যাই। ওইটা আব্বারে দেখাইলাম, আব্বা বলতেছে এটা এখন পর্যন্ত নরম হয়েছে না, তাহলে এটা এখন খাওয়া যাইতো না, তাই জন্য আমি তুষের তলে রেখে দিতেছি এটা। আমি এখন গরুর খাবার নিয়ে দিতাছি, গরু খানার লাগা বেমরাইতাছে। পাখি বলতেছে গরুরে খাবার নিয়ে দিতেছে, গরু বলে খিদা লাগে বেমরাইতেছে। আরো দিতে হইব বুঝছস। আর সন্ধ্যার সময় চলে এলাম দোকানে হালখাতা খাইতে, আর এই সন্ধ্যার সময় আমরা চলে এলাম হালখাতা খাইতে, কারণ আমাদের কাছ থেকে ওরা 400-500 টাকার মতো পা, আর ওই টাকা দিয়ে আমরা হালখাতা খাইতে চলে আসলাম। ধান কাটার পরে যখন মানুষের হাতে টাকা থাকে তখন দোকানদাররা কি করে হালখাতা করে, কারণ আমাদের কাছে ওনারা টাকা পা, আর ওই মিষ্টি মুখ করায় তারা মনে করেন যে আমাদের কাছ থেকে টাকাটা নিল, আর তাদেরও একটা উপকার হলো, সব টাকা একসাথে আর কি পাইতাছে। তো হালকাতা করে বাসায় আসলাম, বাসায় আসার পরে দেখি আমার মিষ্টি সবাই খেয়াল আছে। তারপর দেখি আমাদের রান্না করে কি সুন্দর করে কলার থোবরা ভাজি করতেছে, ওই ভাজিটা অনেক সুন্দর লাগতেছে, মানে খাইতে ইচ্ছা করতে, মানে ওইগুলো দেখে খাইতে ইচ্ছা করতেছে। এইগুলা ভাজা দেখি আমার মনে হইতেছে যে এখনই খাওয়া শুরু করে দেয়, কিন্তু হইতে তো দিতে হবে, হওয়া শেষ হোক তারপর খাওয়া শুরু করে দেন একদম। ভাজাটা অনেক সুন্দর হয়েছে, দেখে খাওয়ার মধ্যে যাচ্ছে। অনেকদিন পর থোড়া বাজি, এটা থোড়া না, অনেকদিন পর কলার থোড়া বাজি দে ভাত খামু, মানে ভাজা হয়েছে তো মৌসা, এই নিবি নিবি চুলাই ধোয়া বাইর, রান্নাটা আসলে অনেক মজার, মাটির চুলাই রান্না। ঠান্ডা করে দুইটা করে লইব। তো গাইস এখন খাইতে আসলাম, খাইতে আসার সময় কি হলো, কারেন্ট গেছে গা। আপনারা দেখতেই পাচ্ছেন খাওয়ার সময় গেছে কারেন্ট, কেমনটা লাগে, এমনি প্রচুর পরিমাণে গরম লাগতেছে। সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর, এইগুলো হচ্ছে কলা থোরের বড়া আর এইগুলা বেগুনের বড়া। খাওয়া পাই শেষের দিকে কারেন্ট গেছে গা, লাইট জ্বলায় খাইতেছি, এমনি প্রচুর পরিমাণে গরম লাগতেছে। আপনাদেরকে ফুল ভিডিওটা যে খাওয়ার যে ভিডিওটা সেটা সম্পূর্ণ আমি দিতে পারলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আল্লাহ হাফিজ।